আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। আজ আমি চিজ ছাড়াই চিজ পাস্তা তৈরি করে দেখাবো। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা চিজ ছাড়াই চিজ পাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এজন্য আমি নিয়ে নিচ্ছি ২টা চিজ পাপস চিপস। এখন এই চিপস ২টা আমি প্যাকেট আউট করব। আর আমাদের বাসায় কিন্তু সবসময় চিজটা অ্যাভেলেবেল থাকে না, তখন আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় চিজ ছাড়া এই চিজ পাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন একটি হাঁড়িতে পানি দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য তেল। আর এখানে আমি ১ কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে এখন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পাস্তাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন পানি থেকে পাস্তাটা তুলে নিতে হবে। আর পানিটা কিন্তু ফেলে দিবেন না, পানিটা আমাদের কাজে লাগবে। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন পাস্তা সিদ্ধ যে পানিটা ছিল সেটাই এখানে দিয়ে দিতে হবে। এখন এখানে চিজ পাপস চিপসটা আমরা দিয়ে দিব। চিপসটা খুব ভালোভাবে পানির সাথে ম্যাশ করে নিতে হবে। আর আপনাদের যদি এখানে পানির পরিমাণটা আরেকটু বেশি লাগে, তাহলে আপনারা সামান্য পানি অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর তলাটা যাতে না লেগে যায় এদিকে খেয়াল রাখবেন। এখন সিদ্ধ করে রাখা পাস্তাটা এখানে দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি আরেকটা এক্সট্রা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লিকুইড গরুর দুধ। হাফ কাপ লিকুইড গরুর দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও পাস্তাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন পাস্তাটা ঘন হয়ে এসেছে, তখন এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিতে হবে। আমি লুজ পাস্তা ব্যবহার করছি, তাই ম্যাগি মশলা দিচ্ছি। আপনারা যদি প্যাকেট পাস্তা ব্যবহার করেন, তাহলে আপনারা পাস্তার যে মশলাটা আছে সেটাই ব্যবহার করবেন। আর মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। মশলাটা না দিলে কিন্তু পাস্তাটা খেতে একটুও ভালো লাগবে না। এখন ভালোভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন যে পাস্তাটা অনেক ঘন হয়ে আসবে, এ সময় পাস্তাটা আমরা নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পাস্তাটা কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে। চুলার ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিব। পরিবেশনের জন্য কিন্তু পাস্তাটা এখন আমার পুরোই তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কত পারফেক্টভাবে পাস্তাটা তৈরি করেছি। এখন উপরে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব। পাস্তাটা কিন্তু দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও ভারী মজার। চিজ ছাড়াই যে বাসায় এত মজার চিজ পাস্তা তৈরি করা যায়, এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই চিজ পাস্তাটা। আপনারা নিশ্চয়ই ভিডিও স্ক্রিন দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এই চিজ পাস্তাটি তৈরি করেন, ইনশাল্লাহ আপনারাও আমার মতো পারফেক্ট চিজ পাস্তা তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।